মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিরো পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হই। এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2023-24 ফিলোজফি পেজ নম্বর এসি 244 এর সমস্ত শর্ট প্রশ্ন আজকের আমি তোমাদের সামনে সমাধান করে দিচ্ছি। ফিলোজফি পেজ নম্বর এসি 244 একের দাগে বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক, একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত হয় সর্বদা, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি সম্ভাব্য। দুয়ের দাগে বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি অবরোহ যুক্তির সঙ্গে। তিনের দাগে বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি হবে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি সত্য। চারের দাগে সম্বন্ধ অনুযায়ী বচনের শ্রেণীবিভাগ হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি নিরপেক্ষ ও সাপেক্ষ। পাঁচের দাগে একটি বচন সর্বদা, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি সত্য বা মিথ্যা। ছয়ের দাগে বচনের বিরোধানুমান হলো এক প্রকার, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি অমাধ্যম অনুমান। সাতের দাগে অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয়, সামান্য বচনটির সত্য মূল্য হবে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি অনিশ্চিত। আটের দাগে নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে তাকে বলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ সাধ্যপদ। নয়ের দাগে যদি বৈধ নিরপেক্ষ ন্যায়ের হেতুপদ উভয় আশ্রয় বাক্যেই উদ্দেশ্য স্থানে থাকে, তবে নিরপেক্ষ ন্যায়ের সংস্থানটি হবে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি তৃতীয় সংস্থান। দশের দাগে প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির কোন বাক্যটি প্রাকল্পিক বচন, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ প্রধান আশ্রয় বাক্য। 11 দাগে বৈকল্পিক বচনের এক একটি অংশকে বলে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি বিকল্প। 12 দাগে শূন্য শ্রেণীর ভেন চিত্রটি হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ। 13 দাগে দুটি সামান্য বচনের বিরোধিতা, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ বিপরীত বিরোধিতা। 14 দাগে পি ইমপ্লাইজ কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি পি সত্য এবং কিউ মিথ্যা হয়। 15 দাগে যদি পি সত্য হয় তাহলে পি ভেল অস্বীকার কিউ এর সত্য মূল্য হবে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ সত্য। 16 দাগে পি ডট কিউ এর বিরুদ্ধ বাক্য কি, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি অস্বীকার ব্র্যাকেটের মধ্যে পি ডট কিউ। 17 দাগে যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহ যুক্তির প্রবর্তন করেন তিনি হলেন, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি জন স্টুয়ার্ট মিল। 18 দাগে আরোহের বস্তুগত ভিত্তি কী, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি পর্যবেক্ষণ ও পরীক্ষণ। 19 দাগে বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে কোনো সামান্য নিয়মে উপনীত হওয়াই হলো আরোহ অনুমান, এটি বলেছেন, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি জয়েস। 20 দাগে কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেন, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ আই এম কপি। 21 দাগে অক্সিজেনের উপস্থিতি হলো দহনের কারণ, এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ আবশ্যিক শর্ত। 22 দাগে কার মতে কারণ হলো সদর্থক শর্ত ও নঅর্থক শর্ত শর্তের সমষ্টি, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মিল। 23 দাগে নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তা হলো পূর্ববর্তী ঘটনা ক্যাপিটাল লেটারে এবিসি এডিই এএফজি, অনুবর্তী ঘটনা স্মল লেটারে এবিসি এডিই এএফজি। অতএব ক্যাপিটাল লেটারে এ হলো স্মল লেটারে এ এর কারণ, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি অন্যয়ী পদ্ধতি। 24 দাগে মিলের যে আরোহমূলক পদ্ধতিতে দুটি দৃষ্টান্তগুচ্ছের যাচাই করা হয় সেটি হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ ব্যতিরেকী পদ্ধতি। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশানের অল বটনটি ক্লিক করে রেখো, তাহলে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটি যদি দেখে উপকৃত হও
তাহলে ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।